হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা বেগুন চাষ করতে চান, বেগুন গাছের এমন একটি রোগ আছে যা লাল মাকড়। এই লাল মাকড়ের আক্রমণের কারণে আপনাদের বেগুন গাছের যে পাতা আছে সেই পাতাগুলো মূলত সাদাটে ভাব বর্ণ ধারণ করে, যার কারণে বেগুন গাছের গ্রোথ এবং বৃদ্ধি ব্যাহত হয় এবং বেগুন গাছের যে ফুল আছে ফুল এবং ফল সেটি মূলত দ্রুত হারে আসে না এবং বেগুন গাছের ফলও মূলত মোটা মোটা হয় না এই লাল মাকড়ের কারণে। মূলত লাল মাকড়ের কারণে যে বেগুন গাছের যে সাদা পাতা আছে সাদা পাতা মূলত ছোপ ছোপ দাগ পড়ে যায়। তো এইসব সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের সামনে আজকে এমন একটি কীটনাশক দেওয়ার কথা বলবো যা দিতে পারলে আপনাদের বেগুন গাছে এই লাল মাকড়, তারপরে আপনাদের যে ফুলের যে কড়ি ধরে পড়ে যাওয়া এবং বেগুন গাছের যে পাতা সতেজতা ভাব ব্যাহত হওয়া, এইগুলো থেকে আপনারা অনায়াসেই মুক্তি হবেন এবং পরবর্তীতে এই লাল মাকড়ের আক্রমণের হাত থেকে বেঁচে গেলে আপনাদের বেগুন গাছের পরবর্তীতে এই গাছটা অনেক সবুজ ভাব ধারণ করবে এবং প্রচুর পরিমাণে এরকম ফুল জালি আসতে সহায়তা করবে মূলত এই কীটনাশকটি। তো কী সেই কীটনাশক সেটা জানতে হলে এই ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তো চলেন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা যেই বেগুন চাষ করে থাকেন এই বেগুন গাছের এই লাল মাকড় দূর করার জন্য আমি আপনাদেরকে যে কীটনাশকটি সাজেস্ট করতে চেয়েছিলাম সেই কীটনাশকটির নাম হলো এই যে ভেকটিন। এই ভেকটিন নামক কীটনাশকটা আপনাদেরকে দিতে হবে। এটি মূলত অরণ্য গ্রুপ কেয়ার লিমিটেড কোম্পানির একটি কীটনাশক। এই কীটনাশক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কীটনাশক। এটি বেগুনের লাল মাকড় দূর করতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভেকটিন নামক কীটনাশকটি। তো এটির পরিমিত মাত্রা আপনাদেরকে বলে দিচ্ছি। এটি প্রতি 10 লিটার পানিতে, অর্থাৎ প্রতি লিটার পানিতে 1.2 মিলি হারে আপনাদেরকে ভেকটিন নামক কীটনাশকটা দিয়ে আপনাদেরকে অবশ্যই বিকালের দিকে স্প্রে করে দিতে হবে। তো এটি আপনারা প্রত্যেক সপ্তাহে অন্তত 2বার করে স্প্রে করে দিবেন। তাহলে কী হবে, আপনাদের বেগুন গাছের যে লাল মাকড় আছে সেই লাল মাকড়ের হাত থেকে আপনারা অনায়াসে বেঁচে যাবেন এবং আপনাদের বেগুন গাছের এই পাতা আছে সেই পাতা সবুজ বর্ণ ধারণ করবে। এবং অনেক সময় দেখবেন যে লাল মাকড়ের আক্রমণের কারণে কিন্তু আপনাদের বেগুন গাছটা মূলত বতে যায়, অর্থাৎ বেগুন গাছের যে পাতা আছে সেই পাতাগুলো কিন্তু এরকম হলুদ হয়ে আপনার সময় বেগুন গাছের পাতা কুঁকড়ে বেগুন গাছটা মারা যায় এবং বেগুন গাছে সেই বেগুন গাছ থেকে আর পরবর্তীতে ফুল এবং ফল আসে না এবং ফুল ধরলেও সেটি মূলত ফলে পরিণত হতে পারে না এবং ফলটা পরিপুষ্ট হয় না। মূলত এইসব সমস্যার কারণ হলো লাল মাকড়। তো আপনারা যদি এই লাল মাকড়ের সমস্যা থেকে বাঁচতে চান তাহলে আপনারা এই ভেকটিন নামক কীটনাশকটা অনায়াসেই দিতে পারেন। এই ভেকটিন নামক কীটনাশকটা দিলে আপনাদের অনেক উপকার হবে। তো এটি শুধু বেগুন গাছেই নয়, আপনি যদি অন্য কোনো ধরনের ফসলে চাষ করে থাকেন এবং সেই ফসলে যদি এই লাল মাকড় আক্রমণ করে থাকে তাহলে আপনারা এই ভেকটিন নামক কীটনাশকটা আপনারা দিতে পারেন। এটি যে কোনো কীটনাশকের দোকানে গেলে পেয়ে যাবেন। এর মূল্য হলো 160 টাকা। আপনারা যে কোনো কীটনাশকের দোকানে গেলে 160 টাকা দর দিয়ে এই ভেকটিন নামক কীটনাশকটা কিনে এনে আপনারা জমিতে স্প্রে করে দিতে পারেন। তাছাড়া আপনাদের অনেক সময় দেখে থাকবেন যে বেগুন গাছের ডগা ফল ছিদ্রকারী পোকার আক্রমণ হয়ে থাকে। তো এর জন্য আপনারা সিনজেন্টা কোম্পানির একটি কীটনাশক এটি আসছে, সেটির নাম হলো সাবস্ক্রিন। এই সাবস্ক্রিন নামক কীটনাশকটা আপনারা দিতে পারেন। এই কীটনাশক যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনাদের বেগুন গাছ থেকে এই সব সমস্যা থেকে বেঁচে যাবেন এবং পরবর্তীতে আপনার বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরবে। তো ভিউয়ার্স, আপনারা যারা সঠিকভাবে যদি পরিচর্যা করে থাকেন তাহলে আপনাদের বেগুন গাছ থেকে বেশি পরিমাণের ফলন আশা করা সম্ভব এবং বেগুন গাছের যদি সঠিক মাত্রায় সঠিক ট্রিটমেন্টটা নেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আপনার বেগুন গাছে ফুল এবং ফল আসতে বাধ্য হবে এবং আপনাদের বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বেগুন গাছটাই মূলত পরিচর্যার কারণে এরকম হয়ে গেছে। তো এই জন্য আপনাদেরকে সঠিক মাত্রায় সঠিকভাবে পরিচর্যা করতে হবে এবং সঠিক মাত্রায় যদি পরিচর্যা করেন তাহলে কিন্তু বেগুন গাছে প্রচুর পরিমাণে ফুল থেকে ফল এবং জালি আসবে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ধন্যবাদ সবাইকে।